আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আমরা করব এটা হচ্ছে 2 প্লাস 2 cos 2x cos 5x is equal to sin square 2x. ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করছি, এখান থেকে প্রথমত আমরা এই 2টাকে একটু ভেঙে দিচ্ছি 1 প্লাস 1 এ, 2টাকে 1 প্লাস 1 এ ভেঙে দিচ্ছি, এই সাইন স্কোয়ার 2x বাঁদিকে নিয়ে আসছি, মাইনাস সাইন স্কোয়ার 2x, আবার প্লাস 1 একটা ছিল, প্লাস 2 cos 2x cos 5x equal to 0. তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা is equal to কি লিখতে পারি আমরা, cos স্কোয়ার থিটা প্লাস 2 cos a cos b, আর 1 যেটা আছে, এই যে 1 যেটা আছে এখানকার, এই 1টাকে আমরা লিখছি cos স্কোয়ার 5x প্লাস সাইন স্কোয়ার 5x, দেখাই যায়, কোনো অসুবিধা নেই। cos স্কোয়ার 5 প্লাস সাইন স্কোয়ার 5x প্লাস 2 cos 2x cos 5x যেমন আছে থাকবে, 2 cos 2x cos 5x equal to 0. এবার এটা কি লিখতে পাচ্ছি আমরা, এটা লিখতে পাচ্ছি, দেখ এই যে cos স্কোয়ার 2x cos স্কোয়ার 5x আর 2 cos 2x cos 5x, এটাকে আমরা কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার। তার মানে আমাদের প্রথমে এখানে থাকছে সাইন স্কোয়ার 5x প্লাস এখানে থাকছে cos 5x প্লাস cos 2x এর হোল স্কোয়ার। কাকে কাকে নেওয়া হলো নিশ্চয়ই বুঝতে পারছিস, এই এটাকে নেওয়া হয়েছে, এটাকে নেওয়া হয়েছে, আর এই টোটালটাকে নেওয়া হলো, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার দুটি রাশি আছে যাদের বর্গের সমষ্টি 0, তো দুটো রাশির বর্গের সমষ্টি 0 হলে তাহলে দুটি রাশির বর্গের ওরা তো উভয় সমষ্টি মানে 0 হয় না, উভয় না, ইন্ডিভিজুয়ালি। হ্যাঁ ওই তো তার মানে sin 5x 0 আর এবং অথবা নয় এবং cos 5x প্লাস cos 2x 0, sin theta is equal to 0 হলে theta is equal to n pi, তাহলে x equal to n pi by 5, n belongs to z। আর এখান থেকে cos 5x cos c প্লাস cos d সূত্রে যদি এটাকে ভাঙিস, এটাকে যদি cos c প্লাস cos d সূত্রে ভাঙিস, cos c প্লাস cos d কি সূত্র, 2 cos c প্লাস d by 2 into cos c minus d by 2 equal to 0। আবার এই দুটো যদি 0 হয় তার মধ্যে এখান থেকে either cos 7x by 2 0 or cos 3x by 2 0। cos theta is equal to 0 হলে theta is equal to 2n plus 1 into pi by 2, এখানেও cos theta is equal to 0 হলে theta is equal to 2n plus 1 into pi by 2, তাহলে এখান থেকে x is equal to এই 2 কেটে যায়, তাহলে x is equal to পড়ে থাকে 2n plus 1 into pi by 7, এখান থেকেও 2 ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখান থেকে x পড়ে থাকে হচ্ছে গিয়ে 2n plus 1 into pi by 3। অবশ্যই দুটোর ক্ষেত্রে n belongs to z বা যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ভালো অঙ্ক।
এটাও কিন্তু আমাদের একটা ভালো অঙ্ক। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা করবো সেটা আরো ভালো। দ্যাট ইজ ইকুয়াল টু আরেকটা অঙ্ক এখানে হবে, দেখা যাক কি হচ্ছে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। সাইন পাই কস থিটা ব্র্যাকেটে পাই cos theta is equal to cos ব্র্যাকেটে পাই sin theta। বলছে যদি এটা হয়, এটা হলে প্রমাণ করো। কি প্রমাণ করব না, প্লাস মাইনাস cos theta minus plus theta by 4 is equal to 4n plus minus 1 by 2√2। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কটা। সাইন পাই কস থিটা ইজ ইকুয়াল টু কস পাই সাইন থিটা হলে প্রমাণ করতে হবে প্লাস মাইনাস কস থিটা মাইনাস প্লাস থিটা বাই 4 ইজ ইকুয়াল টু 4n প্লাস মাইনাস 1 বাই 2√2। অবভিয়াসলি এনটা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, n বিলংস টু জেড। ঠিক আছে, তো আমরা কি করছি এখানে? এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এই কস পাই সাইন থিটাটাকে আগে লিখছি। কস পাই সাইন থিটা ইজ ইকুয়াল টু, যেটা সাইন ছিল সাইন থিটাকে তো কস 90 ডিগ্রি মাইনাস থিটা তো লেখা যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে জেনারেল সলিউশন অনুযায়ী কি লিখতে পারি আমরা? cos theta is equal to cos alpha হলে theta is equal to 2n pi plus minus alpha, pi by 2 minus pi cos theta। ঠিক আছে, এখান থেকে পাই, এখানে পাই, আর এই দুটো থেকেও পাই কমন গেলে পাইটা কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে পাচ্ছি sin theta is equal to 2n plus minus half minus cos theta। এটা থেকে এটা গুণ করলে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস প্লাসটা এদিকে আসলে কি হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাস মাইনাস কস থিটা প্লাস বাদিকে তো সাইন থিটা আমাদের ছিলই ইজ ইকুয়াল টু 2n প্লাস মাইনাস হাফ পড়ে থাকবে ডান দিকে। তো 2n প্লাস মাইনাস হাফ মানে লসাগু 2 হলে এখানে কত থাকে, 4n প্লাস মাইনাস 1। এবার লেফট হ্যান্ড সাইডে যেটা আছে প্লাস মাইনাস, যদি প্লাস মাইনাসটা আমরা কমন নিই তাহলে কস থিটা এখানে কি হবে, প্লাস মাইনাসই হবে। কেন? কারণ হচ্ছে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস, মাইনাস কারণ আমার এখানে তো আমার একটাই সাইন আছে প্লাস, তাহলে আমাকে এমন সাইন নিতে হবে যে গুণ করলে যেন আমাদের প্লাসই হয়। ঠিক আছে, এবার যদি আমরা √2 দিয়ে ভাগ করে দিই, রাইট হ্যান্ড সাইডে আমার যেমন আছে থাকলো 4n প্লাস মাইনাস 1 বাই 2। যদি দুদিকে আমরা √2 দিয়ে ভাগ করে দিই, তো √2 দিয়ে ভাগ করলে এটা থিটা বাই 4 হবে না, বুঝলি, এটা পাই বাই 4 হবে। ওটা ভুল দিয়েছে বই, পাই বাই 4 হবে। তো এই যে 1 বাই √2 দিয়ে যদি গুণ করে দিই আমরা, তাহলে 1 বাই √2
cos theta plus minus 1/√2 sin theta, আর এদিকেও 4n plus minus 1/2√2 হয়ে যাবে নিচে। তো এখানে যদি সেই কসের সূত্র ফেলি, cos a cos b প্লাস sin a sin b cos a cos b মাইনাস sin a sin b, তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের cos থিটা প্লাস থাকলে মাইনাস হয়, আর মাইনাস থাকলে কি হয় আমরা জানি, প্লাস থাকলে মাইনাস হয় cos এর, আর মাইনাস থাকলে প্লাস হয়, থিটা প্লাস π/4 is equal to 4n plus minus 1/2√2 n belongs to z। এটা একটু ঠিক করে নিই সংখ্যাটা, এটা পাই হবে। তাহলে এই হলো অঙ্ক। আচ্ছা, এরপরে একটা আসছে নেক্সট অঙ্ক। বলছে যে tan ax minus tan bx equal to 0, tan ax minus tan bx equal to 0, ব্র্যাকেটে বলছে a not equal to b। তাহলে হলে দেখাও যে x এর মানগুলি সমান্তর প্রগতিভুক্ত। তো চলে আসি আমরা অঙ্কে সলিউশনে। আমাদের এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে tan ax minus tan bx equal to 0। তো এখান থেকে তো আমরা অনায়াসে এটা লিখতেই পারি যে tan ax equal to tan bx, তাহলে tan theta is equal to tan alpha, tan theta is equal to tan alpha হলে theta is equal to n pi প্লাস আলফা bx টা এদিকে গেলে a মাইনাস বি এক্স ইকুয়াল টু n পাই, অবশ্যই n বিলংস টু কি z বা i। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কি লিখতে পারি, n পাই বাই a মাইনাস বি। তো n পাই মাইনাস a মাইনাস বি যদি হয়, তাহলে আমরা যদি n এর জায়গায় 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এইগুলো যদি পুট করতে করতে যাই, তাহলে x এর ভ্যালুটা আমরা কি পাচ্ছি, যখন 0 বসাচ্ছি তখন 0, প্লাস 1 বসালে পাই বাই a মাইনাস বি, প্লাস 2 বসালে 2 পাই বাই a মাইনাস বি,
মাইনাস যদি বসাই, মাইনাস 1 বসালে মাইনাস পাই বাই এ মাইনাস বি, আবার মাইনাস 2 বসালে মাইনাস 2 পাই বাই এ মাইনাস বি, এইভাবে চলছে। তো এটা একটা কি, এটা তারা সমান্তর প্রগতি করছে না? আমরা সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি করছি তো, এটাই তো আমাদের প্রামাণ্য বিষয় ছিল। নেক্সট, সমাধান করতে বলেছি। sec theta plus tan theta is equal to √3, sec theta plus tan theta is equal to √3। শুধু তাই নয়, মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন পাই। এখানে কিন্তু রেস্ট্রিকশনটা দিয়েছে, মাথায় রাখতে হবে। তো স্টার্ট করা যাক। প্রথমত আমরা কি জানি, আমরা জানি মাধ্যমিকের জিনিস, সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। সেক থিটা প্লাস ট্যান থিটা যদি √3 হয়, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সেকেন্ড থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/√3। থাকলো এটা। যে ইকুয়েশনটা আমাদের দিয়েছিল এটা আমাদের কাছে 1 নম্বর, আর এই ইকুয়েশনটা আমাদের কাছে 2 নম্বর। তাহলে যদি 1 আর 2কে আমরা যদি বিয়োগ করে দিই, বা 2 থেকে যদি 1 বিয়োগ করে দিই, 2 মাইনাস 1 করে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করছিস, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে দেখ মাইনাস 2 tan theta is equal to minus 2 tan theta is equal to 1/√3 minus √3, that is equal to 1 minus 3/√3, that is equal to minus 2/√3, minus minus 2 চলে গেল। তাহলে tan theta is equal to √3, tan এর কত মান √3, tan 30 ডিগ্রি, tan 30 মানে π/6, tan theta is equal to tan alpha হলে theta is equal to n pi plus alpha। এখানে n belongs to হচ্ছে কি z। এবার যেহেতু আমাকে রেস্ট্রিকশনটা দিয়েছে মাইনাস পাই থেকে প্লাস পাই, তাই এখানে কিন্তু আমাদের n এর মান বসিয়ে বসিয়ে দেখতে হবে। তাহলে n ইকুয়াল টু 0 হলে, n ইকুয়াল টু 0 হলে থিটা কত হচ্ছে, থিটা π/6, যেটা আমাদের মাইনাস পাই থেকে পায়ের মধ্যে থাকছে, মানে এই ভ্যালুটা নেব। n ইজ ইকুয়াল টু 1 হলে, n ইজ ইকুয়াল টু 1 হলে থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস π/6 হচ্ছে। তাহলে পাই প্লাস মানে পায়ের বেশি হয়ে যাচ্ছে, তার মানে এই ভ্যালুটা নেওয়া যাবে না। আচ্ছা, n ইজ ইকুয়াল টু -1 হলে, n ইকুয়াল টু -1 হলে সেই ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস পাই প্লাস π/6। তাহলে মাইনাস পাই প্লাস π/6 মানে মাইনাস পায়ের বড় একটা সংখ্যা, কারণ মাইনাস পায়ের সঙ্গে একটা +/6 যোগ করছিস, তার মানে এটা পাচ্ছিস -5π/6। n ইজ ইকুয়াল টু -2 হলে থিটা ইজ ইকুয়াল টু -2π প্লাস π/6। এটা কখনো -6 এর মাইনাস পায়ের ভেতরে থাকতে পারে না। তার মানে এখান থেকে যে ভ্যালুগুলো পেলাম আমরা, সেই ভ্যালুগুলো হচ্ছে, এটা একটা পাচ্ছি π/6 -5π/6। কি আছে, কাপটা নিয়ে যা তো রীতি। আচ্ছা, এটা গেল প্রথমটা থেকে।
নিচে নিয়ে চলে যাবে। তাহলে এই দুটোই ভ্যালু এখানে, তাহলে দেয়ারফর থিটা ইজ ইকুয়াল টু দুটো পাচ্ছি, একটা পাচ্ছি π/6 আর একটা পাচ্ছি -5π/6। ঠিক আছে, নেক্সট আসি, ইম্পর্টেন্ট অঙ্ক আরেকটা। দেওয়া আছে, সমাধান করতে বলেছে এখানে, আমাকে বের করতে হবে 1 প্লাস প্লাস 2 sin theta cos theta, 2 sin theta cos theta minus 2 sin theta minus cos theta equal to 0। এখানে আমাকে রেস্ট্রিকশন দিয়েছে, বলছে 0 ডিগ্রি থেকে থিটা সমান বা বড় এবং 360 ডিগ্রি থেকে, তো এটাকে আমাকে ফ্যাক্টর করতে হবে, মোদ্দা কথা হচ্ছে তাই, থেকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। থেকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা কি করছি, প্রথমত 1 মাইনাস কস থিটা লিখছি, আর এই দুটো থেকে যদি আমি -2 sin থিটাকে কমন নিই তাহলে আমার কি হবে, 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 0। তাহলে 1 মাইনাস cos থিটা কমন গেলে 1 মাইনাস 2 sin থিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দুটো জিনিস পাচ্ছি, হয় 1 মাইনাস cos থিটা 0 নতুবা 1 মাইনাস 2 sin থিটা 0। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে cos থিটা 1 আর এখান থেকে পাওয়া যাচ্ছে sin থিটা হচ্ছে হাফ। তো cos থিটা যদি 1 হয়, cos থিটা 1 হলে cos 0 ভাবতেই পারিস, তাহলে এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস 0টা লিখছি না, আর এখানে সাইনের কত মান হাফ না sin 30 ডিগ্রি, দ্যাট ইজ π/6। তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু sin আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। দুটোর ক্ষেত্রে কি বলতে পারিস, n বিলংস টু জেড বাই 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। কিন্তু আমাকে এবার এই দুটোতেই ভ্যালু বসাতে হবে। n ইকুয়াল টু 0 হলে প্রথম ক্ষেত্রে থিটার মান কত পাচ্ছিস, 0 ডিগ্রি, সেটা অ্যাকসেপ্টেবল কারণ 0 এর সঙ্গে সমান হবে বলেছে। আর এখানে যদি n এর জায়গায় 0 বসাই তাহলে -1 টু দি পাওয়ার 0 তো 1, এটা 0, তাহলে সেই ক্ষেত্রে আরেকটা মান পাচ্ছিস থিটার π/6, এটাও অ্যাকসেপ্টেবল। n ইজ ইকুয়াল টু 1 হলে n এর মান যদি এখানে 1 বসাই তাহলে কত পাচ্ছি, 2 পাই পাচ্ছি। থিটা ইজ ইকুয়াল টু 2 পাই, 2 পাই মানে তো 360 ডিগ্রি, সেটাও হতে পারে অ্যাকসেপ্টেবল। আর যদি এইখানে আমরা 1 বসাই তাহলে সেই ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, পাই মাইনাস π/6, তাহলে পাই মাইনাস π/6 মানে হচ্ছে 5π/6, এটাও হতে পারে। n ইজ ইকুয়াল টু -1 হলে, n ইজ ইকুয়াল টু -1 হলে থিটা ইজ ইকুয়াল টু -2 পাই, যেটা অ্যাকসেপ্টেবল নয়। কেন, কারণ মাইনাস তো যাবেই না, 0 পর্যন্ত আমাদের থাকবে, তাই তো। আর এখানে যদি -1 এখানটায় পুট করি, এখানে -1 পুট করলে -পাই -π/6, এই ক্ষেত্রেও থিটা হচ্ছে -পাই -π/6, এটাও তো -7π/6, যেটা অ্যাকসেপ্টেবল নয় কারণ 0 এদিকে যাবে না। আচ্ছা, এরপরে হচ্ছে n ইজ ইকুয়াল টু 2, n ইজ ইকুয়াল টু 2 হলে থিটা ইজ ইকুয়াল টু 4 পাই, এটাও অ্যাকসেপ্টেবল নয় কারণ 360 এর বেশি হয়ে যাচ্ছে। আর এখানে যদি 2 বসাই তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে না 2 পাই প্লাস π/6। তো 2 পাই প্লাস π/6 মানে 2 পাই মানেই তো 360, তার সঙ্গে যদি আরো কিছু যোগ করি নিশ্চয়ই 360 কে এক্সিড করে যাবে, তাহলে এটাও হবে না। তাহলে এখানে থিটার মান কি কি পাওয়া গেল,
থিটার মান পাওয়া গেল 0 ডিগ্রি, π/6 বা 30 ডিগ্রি, 2 পাই, এটা একটা, আর একটা হচ্ছে 5π/6। এই হচ্ছে আমার ভ্যালুসগুলো। ঠিক আছে, আরেকটা অঙ্ক। দেওয়া আছে tan x plus sec x is equal to 2 cos x। এখানেও x এর মান 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 2 পাই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এটা। তো এটাকে কি করা হচ্ছে, একই রকম ভাবে tan x কে আমরা ভাঙলে কি লিখতে পারি, sin x বাই cos x প্লাস 1 বাই cos x ইকুয়াল টু 2 cos x। তো লসাগু তো cos x হয়, লসাগু cos x হলে উপরে 1 প্লাস sin x is equal to 2 cos square x। এই 2 cos square x টাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস sin square x। সব যদি বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে মাইনাস 2 sin square x, এদিকে আসলে প্লাস 2 sin square x প্লাস sin x বাঁ দিকে ছিল প্লাস 1 মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা পাওয়া যাচ্ছে 2 sin square x প্লাস sin x মাইনাস 1 ইকুয়াল টু, যেটা মিডল টার্ম ফ্যাক্টর যাবে, এটাকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি, করে দেখবি পাবি হচ্ছে এটা 2 sin x মাইনাস 1 ইন্টু sin x প্লাস 1 মাইনাস প্লাস 2 sin x মাইনাস sin x মাইনাস 1। ঠিক হবে, এটাই আছে। তাহলে এখান থেকে একই রকম হবে 2 sin x মাইনাস 1 0 বা sin x প্লাস 1 0। তাহলে এখান থেকে 2 sin x ইকুয়াল টু 1, তার মানে sin x ইকুয়াল টু হাফ, এখান থেকে sin x ইকুয়াল টু মাইনাস 1। তো sin x ইকুয়াল টু যদি হাফ হয়, হাফ মানে কত, sin 30 মানে π/6, তার sin থিটা ইজ ইকুয়াল টু sin আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। আর sin x ইকুয়াল টু মাইনাস 1 লাস্টের দিকে সূত্র লিখেছিলাম, দেখ x ইকুয়াল টু 4n মাইনাস 1 ইন্টু π/2। এই দুটো জিনিস পাওয়া গেল। এখানে n ইজ ইকুয়াল টু 0 বসাবি, প্লাস 1 মাইনাস 1 বসিয়ে দেখবি যে রেস্ট্রিকশনটা কোথায় এ করে, সেক্ষেত্রে থিটার মানগুলো বের করবি। আমি আর বের করলাম না, এটা বাড়ির কাজ থাকে। আচ্ছা, বই খোলা আছে সবার? হ্যাঁ স্যার, বই খোলা আছে, তাই তো। সেকশন 3-এর অঙ্ক সবই করবি বাড়িতে, অঙ্ক সব না ছাড়া হবে না। আমি একদম চলে যাচ্ছি সেকশন 3-এর সেকশন 3। আঠেরোর 2।
তাতে দেওয়া আছে আমাদের 18.2 হ্যাঁ নেই হ্যাঁ স্যার tan 3 theta is equal to tan 2 theta plus tan theta আমাকে সমাধান করতে বলছে ঠিক আছে তো এমনি যদি করি এটা এমনি যদি করি বলতে ওই tan 3 theta কে আমরা কি লিখতে পারি স্যার আমি কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ বল দেখতে পাচ্ছিস না না আর আপনার কথাগুলো আটকে আটকে যাচ্ছে একবার লেফট মানে লেখাটা একটা সব আছে লেফট করে যা লেফট করে গিয়ে তো ইন্টারনেট স্লো আছে তো ইন্টারনেটটা স্লো আছে এসছে এসছে জাহ্নবী না স্যার ও তো এখনো আসেনি তাহলে এখান থেকে দেখ যেটা পাচ্ছি আমরা that is tan 3 theta minus tan 2 theta minus tan theta is equal to tan 3 theta into tan 2 theta into tan theta আমাকে যে ইকুয়েশনটা দিয়েছিল সেই ইকুয়েশনের রেসপেক্টে এসে জানবে এসে দেখতে পাচ্ছিস জানবে এবার না আমি শুধু ফুলের ছবিটা দেখতে পাচ্ছি এখন না দেখতে পাচ্ছি না আমার দেখ দুটো আছে আমার দুটো অ্যাকাউন্ট আছে যেটা ফুল না যেটা প্রেজেন্টেশন আছে সেটাই পিন কর একবার পিন করবি দুবার তিনবার না হ্যাঁ এবার দেখতে পাচ্ছি তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের দিয়েছে এটাকে সমাধান করতে দিয়েছে তা আমরা এইখান থেকে এমনি কাজ করে এলাম যে tan 3 theta কে তাহলে এরকম লিখতে পারি tan a plus b tan a plus tan b by 1 minus tan a tan b সেখান থেকে আমরা এই লাইনটা পেলাম লাস্টে যে tan 3 theta minus tan 2 theta minus tan theta বা মিউট কর তো এইবার এখানে যে আমাদের ইকুয়েশনটা দিয়েছে ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারি ইকুয়েশনটা সবগুলো যদি একদিকে নিয়ে আসি tan 3 theta minus tan 2 theta minus tan theta equal to 0 তাহলে এই যে বাঁদিকে যেটা আছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে tan 3 theta into tan 2 theta into tan theta equal to 0 তাহলে তিনটা আলাদা আলাদা করে 0 তিনটা আলাদা আলাদা করে 0 হলে হয় tan theta 0 হবে না হয় এখান থেকে বলতে পারি tan 2 theta 0 হবে না হয় বলতে পারি tan theta 0 হবে tan theta 0 হলে theta is equal to n pi আমরা জানি তাহলে সেই ক্ষেত্রে theta is equal to n into pi by 3 এটাও theta is equal to n pi আমরা জানি তাহলে theta is equal to n into pi by 2 আর এটাও theta is equal to n pi n belongs to z এই আমাদের ये হয়ে গেল উত্তর হয়ে গেল এরপরে নাম্বার 20 নাম্বার 20 দেখ দেওয়া আছে sin alpha by sin 2x plus cos alpha by cos 2x equal to 2 এখানে আলফাটা কিন্তু কনস্ট্যান্ট মাথায় রাখতে হবে sin alpha by sin 2x plus
cos alpha by cos 2x equal to 2, এটা আমাদের দেওয়া আছে নাম্বার 20। তো লসাগু sin 2x ইন্টু cos 2x ওদিকে চলে যাবে 2 sin 2x cos 2x, এখানে আমাদের কি হবে না sin 2x এর সঙ্গে cos alpha, cos 2x এর সঙ্গে sin alpha, তাহলে sin 2x এর সঙ্গে cos alpha প্লাস cos 2x এর সঙ্গে sin alpha, আর রাইট হ্যান্ড সাইডে হবে 2 sin 2x ইন্টু cos 2x, এটা cos a sin b প্লাস sin a cos b বা sin a cos b প্লাস cos a sin b, কার সূত্র sin a প্লাস b, আর রাইট হ্যান্ড সাইডে কার সূত্র sin 2 থিটা মানে sin 4x। তো এখান থেকে আমরা বলতেই পারি যে sin থিটা ইজ ইকুয়াল টু sin আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, আলফা মানে এখানে হচ্ছে 4x। তো এখানে দুটো ভাবে করতে পারিস, যে n যুগ্ম হলে তাহলে n ইজ ইকুয়াল টু 2m ধরবো, তাহলে তখন এটা কি হওয়া উচিত, তখন এটা হওয়া উচিত হচ্ছে 2x প্লাস আলফা ইজ ইকুয়াল টু এখানে হবে 2m পাই, এটা প্লাস হয়ে যাবে তখন প্লাস 4x, প্লাস 4x 2x থেকে 4x বাদ দিলে হচ্ছে 2x ইকুয়াল টু আলফা মাইনাস 2m পাই, তাহলে তখন x এর মান পাচ্ছিস আলফা বাই 2 মাইনাস m পাই, এটা একটা গেল। আর একটা হচ্ছে যে n অযুগ্ম হলে তখন n এর মান কি ধরবো 2m প্লাস 1, তখন আমার কি হবে না 2x প্লাস আলফা ইজ ইকুয়াল টু এখানে হবে 2m প্লাস 1 ইন্টু পাই মাইনাস 4x, তাহলে মাইনাস 4 এদিকে আছে 6x, এদিকে হবে 2m প্লাস 1 ইন্টু পাই মাইনাস আলফা, তাহলে তখন x এর মান হবে 2m প্লাস 1 ইন্টু পাই বাই 6 মাইনাস আলফা বাই 6, এখানে m বিলংস টু z। তো এরকম ভাবে রাখতে পারিস, কোনো অসুবিধা নেই। গেল নাম্বার 20। পরের পেজে যাই, 22 নাম্বার। 22 কি দেওয়া আছে, 22 দেওয়া আছে tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 ইন্টু tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। তো এইটা হচ্ছে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে মোদ্দা কথা। তো এখান থেকে আমরা পেতে পারি tan স্কোয়ার থিটা মাইনাস tan থিটা মাইনাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। তো এখান থেকে tan থিটা কমন গেলে tan থিটা মাইনাস 1 মাইনাস রুট 3 কমন গেলে tan থিটা মাইনাস 1 0, tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস বলতে পারি, আইদার tan থিটা মাইনাস 1 0 আর tan থিটা মাইনাস রুট 3 0। tan থিটা 1 মানে হচ্ছে tan পাই বাই 4 45 ডিগ্রি, tan থিটা ইজ ইকুয়াল টু tan আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস পাই বাই 4, এটা একটা। আর এখান থেকে tan থিটা ইজ ইকুয়াল টু এটা হচ্ছে tan 60 মানে পাই বাই 3, এখানেও tan থিটা ইজ ইকুয়াল টু tan আলফা হলে n পাই প্লাস আলফা, এখানেও n বিলংস টু z, এখানেও n বিলংস টু z। কোনো রেস্ট্রিকশন যখন দেয়নি তখন এটাই হচ্ছে কি আমাদের উত্তর। আচ্ছা,
এরপরে যেটা আসছে আমাদের সেটা হচ্ছে 23 কি দেওয়া আছে sin কিউব থিটা ইন্টু cos 3 থিটা প্লাস cos কিউব থিটা ইন্টু sin 3 থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3/4। তো এটাকে করতে গেলে আমরা প্রথমত এই 4 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে আসবে 4 sin কিউব থিটা ইন্টু cos 3 থিটা প্লাস 4 cos কিউব থিটা ইন্টু sin 3 থিটা ইজ ইকুয়াল টু 3। 4 sin কিউব থিটা কি লিখতে পারি? 4 sin কিউব থিটা সমান সমান হচ্ছে 3 sin থিটা প্লাস sin 3 থিটা সঙ্গে গুণ আছে cos 3 থিটা। আর 4 cos কিউব থিটা কি লিখতে পারি? এটা একটু ভুল লিখলাম, এটা একটু ভুল লেখা হয়েছে, এটা মাইনাস হবে। মাইনাস হবে না? কারণ আমাদের sin 3 থিটার কি সূত্র? sin 3 থিটার কি সূত্র? 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। তাহলে 4 sin কিউব থিটা সমান সমান কি হবে? 3 sin থিটা মাইনাস sin 3 থিটা হবে। আর 4 cos কিউব থিটা হবে ওটা যে 3 cos থিটা প্লাস cos 3 থিটা। সঙ্গে গুণ আছে কি? সঙ্গে গুণ আছে sin 3 থিটা ইকুয়াল টু 3। এটা গুণ করলে কত হয় না 3 sin থিটা ইন্টু cos 3 থিটা মাইনাস sin 3 থিটা ইন্টু cos 3 থিটা প্লাস 3 cos থিটা ইন্টু sin 3 থিটা প্লাস sin 3 থিটা ইন্টু cos 3 থিটা ইকুয়াল টু 3। এখানে দেখ মাইনাস 3 sin থিটা cos থিটা প্লাস sin 3 থিটা cos থিটা কেটে যায় এবং সব কটার সঙ্গে একটা করে 3 গুণের আকারে আছে। এখানেও 3 গুণের আকারে আছে, এখানেও 3 গুণের আকারে আছে, এখানেও 3 আছে। তাহলে সব কটা থেকে 3 চলে যায়, তাহলে থাকবে কত? এখানে এখানে থাকবে হচ্ছে sin থিটা cos 3 থিটা প্লাস এখানে cos থিটা sin 3 থিটা ইকুয়াল টু 1। তাহলে sin a cos b প্লাস cos a sin b, that is sin a plus b is equal to 1। 1 মানে এটাকে আমরা বলতে পারি যে sin থিটা is equal to 1, তার মানে এটা হচ্ছে sin 4 থিটা is equal to 1। তো sin এর মান 1 কোথায় কোথায় হয়? 90 ডিগ্রিতে হয়, আরেকটা কোথায় হয়? এই হয় সূত্রগুলো মনে রাখতে হয়। sin থিটার মান 1 কোথায় কোথায় হয়? 90 ডিগ্রি একটা, আরেকটা হচ্ছে তোর 450 হয়, আবার ঘুরিয়ে আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 4 থিটা ইজ ইকুয়াল টু 4n প্লাস 1, যেটা আগের দিন লিখিয়েছিলাম লাস্টের দিকে, ইন্টু π/2 n বিলংস টু জেড। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে না 4n প্লাস 1 ইন্টু π/8 n বিলংস টু জেড। আচ্ছা,
স্যার বল। স্যার সামনের এই শনিবার তো লকডাউন, তাহলে কি অনলাইনেই ক্লাস হবে তো? আবার চেঞ্জ করেছে, চেঞ্জ করে কি এটা আছে না চলে গেছে সেটাই তো জানি না। হ্যাঁ চেঞ্জ করে তো মা বলছে তো যে লকডাউনই আছে। তাহলে অনলাইনে হবে। শনিবার 8 তারিখ আছে তো স্যার? হ্যাঁ হ্যাঁ আছে তো লকডাউন। হ্যাঁ স্যার। অনলাইনে হবে। 24 1 minus tan theta into 1 plus sin 2 theta is equal to 1 plus tan theta. এটা একটু কেউ কিছু কর দেখি, একটু 2 মিনিট চেষ্টা কর দেখি। এটা চেষ্টা কর। আমি আসছি, চেষ্টা কর, আমি 2 মিনিটে আসছি। কিছু হলো জাহ্নবী? হ্যাঁ স্যার করছি। পর এটা সাইন বাই কস করলে এখানে হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা। আর এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 কে
আর সাইন 2 থিটাকে 2 সাইন থিটা কস থিটা, আর এটারও যদি লসাগু করিস এদিকে আসবে কস থিটা, উপরে সাইন থিটা প্লাস কস থিটা, এই কস থিটা কেটে যায়, তাহলে এখানে থাকে কস থিটা মাইনাস সাইন থিটা ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 0। এই দুটো থেকে কমন যায় কত? কমন যায় হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, এখানে পড়ে থাকে দেখ কস থিটা মাইনাস সাইন থিটা ইন্টু এখানে কস থিটা প্লাস সাইন থিটা পড়ে থাকে, এখানে থাকে -1 ইকুয়াল টু 0। এখান থেকে একটা জিনিস তো যেটা পাচ্ছি, হয় সাইন থিটা প্লাস থিটা কস থিটা ইকুয়াল টু 0, আর এই দুটোকে গুণ করলে কত হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু 0। এইখান থেকে যেটা আমরা পাই দ্যাট ইজ tan থিটা ইজ ইকুয়াল টু -1। তো ওই আগের দিনকে লাস্টে যেটা করেছিলিস যে tan থিটা ইজ ইকুয়াল টু tan এর কত মান 1, tan হচ্ছে কি আমাদের বলতে পারি যে tan এর মান হচ্ছে π/4, তাই tan থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan π/4। তো মাইনাস tan π/4 কে আমরা tan অফ মাইনাস π/4 ভাবতে পারি, তাই tan থিটা ইজ ইকুয়াল টু tan আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস আলফা, এটা একটা হয়ে গেল। এটা হচ্ছে cos 2 থিটা, cos 2 থিটা ইজ ইকুয়াল টু 1, cos থিটা ইজ ইকুয়াল টু 1 হলে তো আমরা জানি থিটা ইজ ইকুয়াল টু 2n পাই, তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু 2n পাই, তাহলে এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু n পাই। এই দুটোই হচ্ছে আমাদের সলিউশন। বোঝা গেল? এখানে বোঝার কিছু নেই, জাস্ট এই কাজ করা, আর কিচ্ছু নেই। এক্সাম্পলস যে কটা আছে এক্সাম্পলস গুলো সব দেখেছিস তো? এক্সাম্পল কিন্তু প্রত্যেকটা এক্সাম্পল দেখবি, সব কটা এক্সাম্পল হচ্ছে এখানে ইম্পর্টেন্ট এবং যে কোনো একটা পরীক্ষায় পাবি। এক্সাম্পল থেকেই পেয়ে যাবে, প্রত্যেকটা এক্সাম্পল ইম্পর্টেন্ট। এই 7টা খুব ভালো ভালো এক্সাম্পল দেওয়া আছে, মানে এক্সাম্পলগুলো কর, এইগুলোকে কর, তাহলে দেখবি মোটামুটি একটা জায়গায় অন্তত এই ত্রিকোণমিতিক সমাধানটা চলে এসছে। না হলে কিছু বুঝতে পারবি না যে কোথায় দিয়ে কি হচ্ছে, কেন হচ্ছে। আমি লাস্ট একটা অঙ্ক করাবো আজকে, সেটা হচ্ছে এটাও সমাধান দিয়েছে, এই সমাধানটা বলেছে এরকম যে cos না, আমি এটা করাবো না। আচ্ছা, আমি চলে আসি এবার সবার কাছে। এবার আমাকে বল, তোদেরকে বাড়ির কাজ ছিল সেকশন 2 পর্যন্ত, তাই তো জাহ্নবী? স্যার আমি ঠিক করে শুনতে পাচ্ছি না। এই রে, এবার পাচ্ছিস? হ্যাঁ স্যার, আমাদের সেকশন 2 পর্যন্ত ছিল। হ্যাঁ, তো এবার সেকশন 2 পর্যন্ত ছিল। আগে সেকশন 1-এরও যেগুলো বাকি রেখেছিলাম আমি এবার একে একে জিজ্ঞাসা করি। 1 থেকে 5 পর্যন্ত না হওয়া কিছু আছে সেকশন 1-এর? 1 থেকে 5 আমার কিছু আটকায়নি। ভেরি গুড। বাকিদের ম্যাক্সিমাম অঙ্ক করিয়ে দিয়েছিলাম। আমারও কিছু আটকায়। 6 থেকে 10 স্যার না, 1 থেকে 5 এর মধ্যে কিছু নেই। 6 থেকে 10 কিছু আটকায়নি। 11 থেকে 15 কিছু আটকায়নি। বেশ, তাহলে একজনের যখন আটকায়নি, যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সে জাহ্নবীকে
মেসেজ করে দিবি, জাহ্নবীর ছবি তুলে পাঠিয়ে দিবি। তাহলে সেকশন 1 এর 1 থেকে 15 আটকায়নি। সেকশন 2 চলে আসি। সেকশন 2 এর 1 থেকে 5 স্যার 5-এরটা আটকেছে, 5-এরটা আটকেছে, মানে মিলছে না। মিলবে না, আমি তো বলেই দিয়েছি উত্তর নাই মিলতে পারে, কারণ তুই সরাসরি যেটা সেটা মানে আমি ভুল করছি সেটা বুঝতে পেরেছি, কিন্তু কি ভুল করেছি সেটা বুঝতে পারছি না। বা ভুল করেছে সেটাও বুঝতে পারছিস, কি ভুল সেটা বুঝতে পারছিস না? ঠিক আছে, দেখা যাক কি হচ্ছে। তো এটাকে অ্যাকচুয়ালি কি করেছে ওরা, ওটাকে অ্যাকচুয়ালি করেছে হচ্ছে এরকম সরাসরি সূত্র না ফেলে সবসময় একে ফ্যাক্টর করার চেষ্টা করবি। ঠিক আছে, একে ফ্যাক্টর করার চেষ্টা করবি বলতে সাইন 9 থিটা মাইনাস সাইন থিটা, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন c মাইনাস ডি বাই 2 ইকুয়াল টু 0। এই দুইটাতে এদিকে আসলে 0 হয়েই যাবে। তাহলে এখান থেকে দুটো জিনিস পাচ্ছিস, একটা পাচ্ছিস cos 5 থিটা ইন্টু সাইন 4 থিটা 0। তাহলে এখান থেকে হয় cos 5 থিটা 0 নতুবা সাইন 4 থিটা 0। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটা ইজ ইকুয়াল টু কি হয়, কি সূত্র আছে আমাদের? cos থিটা ইজ ইকুয়াল টু 0 হলে cos এর কোথায় 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 0 হয়, যত অযুগ্ম সংখ্যা আছে সেখানে সেখানে 0 হয়। তো তাহলে 5 থিটা ইজ ইকুয়াল টু এটা লিখতে পারিস 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে থিটা ইজ ইকুয়াল টু এটা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 10। আবার সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটা ইজ ইকুয়াল টু কি জানি আমি, n পাই। তাহলে সেই ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কত পাচ্ছিস, n ইন্টু পাই বাই 4। আনসারে কি আছে, এই দুটো আছে না অন্য কিছু আছে দেখে নিচ্ছি দাঁড়া। নাম্বার 5 সেকশন 2 n পাই বাই 4 আছে, 2n প্লাস 1 ইন্টু পাই বাই 10 আছে, এই দুটো দিয়েছি। বুঝতে পারলি? পেয়ে গেলে 1 থেকে 5, 6 থেকে 10 আটকায়নি কিছু। ভেরি গুড। 17টা 11 থেকে 15 না, কিছু আটকায়নি। তাহলে কোনটা আটকেছে? 17। 17টা 17টা কিছু নেই, 17টা হচ্ছে তোর ব্যাপার হচ্ছে যে আমরা স্যার 8-এরটা আমি পারিনি। তো জাহ্নবী পেরেছে। জাটেরটা কিছু না, ট্যান থেকে সাইন বাই কস লিখবি, একদিকে নিয়ে যাবি, সাইন থিটা কমন নিবি, বাকিটা দুটো গুণফল আসবে, আয়দার করে 0 করে নিবি। প্রথমটা 0, সাইন থিটা 0 হলে থিটা ইজ ইকুয়াল টু n পাই একটা পাবি, আর এটা আসবে তোর 1 মাইনাস কস থিটা মাইনাস 1 0, কস থিটা ইজ ইকুয়াল টু 1, কস থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই, n পাই আর 2n পাই, এই দুটো আসবে। বা জাহ্নবী পাঠিয়ে দিস, জয়িতাকে বোধ হয় নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, নাম্বার 17 যেটা দিয়েছে tan থিটা ইজ ইকুয়াল টু 2, মানে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে আমরা tan থিটার মান কতর মান 2 সেটা তো জানি না, জানি কি? তো এটা যদি না জানা থাকে আমরা ধরে নিচ্ছি এখানে যে 2টা হচ্ছে tan আলফার মান, এখানে ধরে নেওয়া হলো যে ধরি tan আলফা ইজ ইকুয়াল টু 2। স্যার আলফা ধরবো কেন, আমি অন্য কিছু ধরতে পারি, বিটা জিটা থিটা ইটা, থিটা ধরিস না, থিটা যেহেতু দিয়েছে ধরতেই পারিস। তা ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান আলফা, থিটা ইজ ইকুয়াল টু কি জানি আমি, n পাই প্লাস আলফা, n বিলংস টু i। আর যেখানে আলফা হচ্ছে গিয়ে এরকম একটা জিনিস লেখা হয় ট্যান ইনভার্স 2, বা এটা যদি না বুঝতে পারিস, না লিখতে পারিস, লিখলি না, লিখবি যেখানে, এখানে লিখবি যেখানে ট্যান আলফা ইকুয়াল টু 2, এটাই উত্তর আছে। দেখ, মানে 2 এর তো কোনো না কোনো একটা অ্যাঙ্গেলের মান তো হবেই ট্যানে, যেটা তো আমরা জানি, সেটা কত সেটা তো আমরা জানি না, তো আমরা ট্যান আলফা ধরে নিলাম। সেটা কি বলছি বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা গেল 17। 20 পর্যন্ত আর কিছু না স্যার। 24, 21 থেকে 24
23, 24, 25 তিনটেই পারিনি। 23, 24, 25 তিনটেই পারিস না? হ্যাঁ স্যার আমিও। বেশ, স্যার, একটা আমিও। করাচ্ছি। $23, 25-এরটা আমার বই নেই, যাই হোক 23-এরটা তো করেই আগে, তাহলে বাকি দুটো দেখতে পারবি এখানে।